আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেক কাফের বেঈমান নবীজির দাওয়াতের পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু অবাক করা বিষয় হলো, মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে অনেক মুসলমানরা পরকালকে ভুলে গেল। অনেক কাফেররা দুনিয়ার প্রতি এমন ভাবে আসক্ত হয়ে গেল, কাফেররা বলতে লাগলো দুনিয়াই হচ্ছে আসল জীবন, আখিরাত বলতে পৃথিবীর দুনিয়ার পরে আর কিছু নাই, ডু ফুর্তি, নো টেনশন, যা মন চায় করো, কবর বলতে কিছু নেই, আখিরাত বলতে কিছু নেই। আপনারা তো নাউজুবিল্লাহ বলতে পারলেন না সবাই, আর একটু জোরে বলেন সবাই মিলে নাউজুবিল্লাহ বলেন। তো এই জীবনের পরে আর একটা জীবন যে আছে, 3.5 হাত মাটির কবরে যে আমাকে যেতে হবে, ঢুকতে হবে, আল্লাহর সামনে যে বিচারের কাঠ করে আমাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এর উপরে আমাদের সকলের বিশ্বাস তথা ঈমান আছে না নাই? আগেই বলেছি ঈমানের প্রশ্ন, বলেন সবাই আছে না নাই? এবার একটা উত্তর দেন, বলেন তো যে জীবনে এখন আমরা আছি এটা হচ্ছে ইহকাল, the life of this world, দুনিয়ার জীবন। এরপরে যে লাইফে আমরা এন্ট্রি নিব, that is called life of hereafter, পরকালের জীবন। বগুড়ার সোলপোলের গলার জোর কেমন, মেধা কেমন, এই প্রশ্নের উত্তরেই প্রমাণ হয়ে যাবে। বলেন তো দুনিয়ার জীবন কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি অবাক করা কথা আল্লাহ বলছে, যে মুরব্বীর বয়স 80 বছর, যে মুরব্বীর বয়স 100 বছর, ওই মুরব্বী যেদিন মারা যাবে, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হবে, কিয়ামতের দিন যখন সে দেখে ফেলবে, সে বলবে আল্লাহ, দুনিয়ার 80 বছরের জীবনটা আজকে আমার কাছে জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি 100 বছর বেঁচেছিলাম না, আমি জাস্ট একটা সকাল বেঁচেছিলাম, আমি কেবলমাত্র একটা সন্ধ্যা বেঁচেছিলাম। দুনিয়ার জীবনে এতটা লম্বা হবে কিয়ামতের দিবস, এতটা লম্বা হবে পরকালের জীবন। এই জন্য আমি আমার একটা মাহফিল বগুড়াতে ছিল, বগুড়া দুপচাচিয়া হয়ে আমি মাহফিলে আসছিলাম। পরকাল যে কত কাছে, মৃত্যু যে কত কাছে আমি নিজের চোখে দেখে এসেছি। সেদিন এটা বলছিলাম, আমি যদি বগুড়ার মাহফিলে এসে থাকি, বগুড়ার মানুষ আমাকে যে পরিমাণ ভালোবেসেছে এটা আমি ভুলতে পারবো না, এত ভালোবাসা। সেই দিন আসার সময় মাহফিল করে গেলাম, যাওয়ার সময় রাস্তার উপরে একটা স্পিড ব্রেকার ছিল, অনেক উঁচা, ইট ওয়াজ ভেরি হাই। ওটা আমি খেয়াল করি নাই, স্পিড ব্রেকারটা খেয়াল করি নাই আমরা। তো গাড়ি চলতেছে 110 কিংবা 120 হবে বা 80 হবে। স্পিড ব্রেকারের কাছে এসেই গাড়িটা ব্রেক মেরেছে, এত জোরে আঘাত খাইছে গাড়িটা যে গাড়িটা উপরে উঠে গেছে। উপরে উঠে গিয়ে যখন উঠে গেছে আমি পড়ে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে কি? মানে হলো এই যে চাকচিক্যময় জামা, এই যে টুপি, এই যে জুব্বা, জাস্ট আসিফ হুজুরের রুহুটা বের হয়ে যাবে। বগুড়ার গাবতলীর সমস্ত যুবকরা দৌড় দিয়ে এসে
মৃত্যুর সাথে সাথে আমার জামাগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির ঘরে শোয়াই দিবে। এটাই হচ্ছে দুনিয়ার জীবনের আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। বগুড়ার গাবতলীবাসী, একটা লাইন যদি আপনি সত্যিকার অর্থে মৃত্যুকে বিশ্বাস করেন, পরকালকে ভয় পান, জাস্ট একটা লাইন যদি জেনে থাকেন আমার সাথে বলবেন, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন সবাই আপনারা? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে গান, একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন সবাই আপনারা? This is the reality of the day of judgment. কিয়ামতের দিন শুরু হওয়ার পরে মানুষ বুঝে যাবে দুনিয়াটা ছিল ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। আমার একটা তাবলীগের অভিজ্ঞতা আছে আমার জীবনে। আমি 3 দিনের জন্য তাবলীগে বের হয়েছিলাম মাদ্রাসা থেকে। যুবকরা তাবলীগ মানে অবশ্যই বুঝবা, বিভিন্ন মসজিদে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দেয়। আমি রাজশাহীর ভদ্রায় গিয়েছিলাম, পশ এরিয়া, জাস্ট লাইক গুলশান ইন ঢাকা, জাস্ট লাইক বসুন্ধরা ইন ঢাকা। ঢাকার বসুন্ধরা গুলশান যেমন ভিআইপি, রাজশাহীর ভদ্রা তেমন ভিআইপি এরিয়া। একজন যুবককে আমি দাওয়াত দিলাম নামাজের জন্য। আমাদের আমির যিনি ছিলেন তাবলীগের, তিনিও দাওয়াত দিলেন। ওই যুবকটা সেই দিন যা বলেছিল এটা আমার কলিজায় আজকে এখন পর্যন্ত দাগ কেটে আছে, এখনো দাগ কেটে আছে। ওই যুবকটা আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলতেছে, আপনারা আমার কাছে দাওয়াত দিয়েন না, ওইদিকে যান, ওইদিকে দাওয়াত দেন। তো আমির সাহেব বললেন, ওয়াই, তোমাকে দাওয়াত দেওয়া যাবে না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? সমস্যা কোথায়? যুবকটা বলবো, আরে ভাই, আমার বয়স তো মাত্র 25 বছর, আমার বিয়ে হয় নাই, আমি বিয়ে করব, বউ হবে, বাচ্চা হবে, তাদের বাচ্চা হবে, আমি নানা হব, দাদা হব। যখন আমার দাড়ি পেকে যাবে তারপরে ওমরা করে হজ করে এসে ভালো হয়ে যাব, নামাজি হয়ে যাব, আপনারা এখান থেকে বের হয়ে যান। কেউ হাসবেন না? না, আমি হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবকটা আজকে শুক্রবারের দিন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে অনেক যুবক এমন বসে আছে, যে যুবক আজকের মাহফিল শুনে যাবে রাত 1টার সময়, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরের নামাজটা সে যুবক পড়তে চাইবে না। বলেন সবাই আপনারা, বলেন। এখানে অনেক যুবক আছে, যে যুবক হতে পারে আজকে শুক্রবার অথবা গত শুক্রবার মমইন পার্কে তার গার্লফ্রেন্ড কিনে ঘুরে আসছে, এই মাহফিলে এমন যুবক বসে আছে।
মামইন পার্কে যখন যাবেন, হ্যাঁ আমি জানি এই কথা বললে অনেকের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়ালিটি, আই এম টকিং অ্যাবাউট দ্য হাকিকত। এটাই বাস্তবতা। অনেক মেয়েকে দেখলাম, আমাকে দেখার জন্য প্রিয় বোনেরা রাস্তায় দাঁড়িয়েছিলেন, আমাকে দেখার জন্য আপনারা অনেকে চিৎকার পর্যন্ত করেছেন। আই স্যালিউট ইউ, আই রেসপেক্ট ইউ, আমি আপনাকে সম্মান জানাই। তবে প্রত্যেকটা মেয়েকে আজকের মাহফিল থেকে বলে যেতে চাই, কবে আবার দেখা হবে এটা আমি জানি না, বাট মাথায় রাখবেন দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর হাত মোজা পড়লেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। বগুড়ার মামইন পার্কে যতগুলো মেয়ে শুক্রবারে বিকালবেলা প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকাওয়ালি মেয়েরাই প্রেম করে বেড়ায়। বগুড়ার গাবতলির ভাড়া দেখলেই মনে হবে यार ये तो अभी जन्नत से भाग के दुनिया में आई है। इतनी अच्छी लड़की कोई भी हो सकता है यार। এত ভালো মেয়ে, হাতে মোজা পায়ে মোজা, মুখ ঢাকা চোখ ঢাকা, অথচ এই বোরকাওয়ালি মেয়ে একাই বোরকা পরে মেসেঞ্জারে 4টা বয়ফ্রেন্ডকে নাকের ডগায় দড়ি লাগায় ঘুরায় বেড়ায় যুবক ভাই। এদেরকে দেখলে আমার বলতে মনে চায়, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। তাদের জন্য আজকে সূরা ইনফিতার এমন কিছু মেসেজ দিবে, ইট উইল চেঞ্জ দেয়ার লাইভস। এটা তাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে। আর যে যুবক ভাইয়ারা আমাকে বলেছো তোমরা, এখানে এমন যুবক বসে আছে যে যুবক আমাকে গতকাল ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ দিয়েছে, হুজুর কবে মরে যাব তার তো হিসাব নাই, বাপ তো আমাকে বিয়ে টিয়ে দিচ্ছে না, আমি তো মনে হয় সিঙ্গেলই মরে যাব দুনিয়ার থেকে। তো লিখেছে বগুড়া গাবতলী, আপনি আগামীকাল আসবেন, একটু বলে দিয়েন। আমিও আজকে আমার তাফসিরের মাঝে একটা পয়েন্ট উল্লেখ করে দিয়ে যাই। আব্বাজান, কিয়ামতের দিন আপনার সবচাইতে বড় আফসোস হবে, আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও আপনি কেন বিয়ে দিলেন না, এই নিয়ে আপনার সবচেয়ে বড় আফসোস হবে। আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসিরে ঢুকে যাই। যুবক ভাইয়েরা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না বলো? إذا السماء فطرت when the sky splits open, আল্লাহ তাআলা বলছেন যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। وإذا الكواكب انتثرت when the stars fall away, তারকাগুলো নিক্ষিপ্ত হয়ে পৃথিবীর দিকে দিকে ছিটকে ছিটকে পড়বে। আচ্ছা মুরব্বীরা একটু আমার দিকে তাকান, যুবক ভাইয়েরা আমার চোখে চোখ রাখেন। আমি 2টা এক্সাম্পল দিই এই আয়াতকে ব্যাখ্যা করবার জন্য। নামাজের পরে আমরা যে মসজিদে তাসবিহ গুনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ এর ভেতরে ছোট্ট ছোট্ট দানা আছে না? আপনারা বলেন সবাই, ছোট্ট ছোট্ট তাসবিহ এর দানা দানা আছে না নাই? বলেন বলেন বলেন। আচ্ছা তোমরা ছোটবেলায় খেলেছো কিনা আমি জানি না যুবক ভাইরা, বাট আমি ছোটবেলায় একটা বল নিয়ে খেলতাম, বলটা হচ্ছে ম্যাজিক বল। আপনারা এই তো বুঝে গেছেন, বাস আমার আর কোনো আফসোস নাই, ম্যাজিক বল। তো এবার কেউ যেন আমার চোখের ডান বাম হবেন না, আমার দিকে তাকান। ক্যান ইউ সি দিস পেপার? এই কাগজটা কি দেখা যায় নাকি যায় না? তোমরা যদি তাফসীর শুনতে চাও, আনসার মি লাউডলি, আমাকে উত্তর দাও। আরে বগুড়ার সোলপুল কথা বলবে, মাটি থরথর করে কাঁপতে থাকবে, এটাই বগুড়ার সোলপুলের পাওয়া। এই কাগজ কি দেখা যায় নাকি যায় না? আমি একটু এই মাইক্রোফোনটা ফর আ সেকেন্ডস একটু সময়ের জন্য হটাচ্ছি। মনে করেন এই কাগজের উপরে এটা একটা চাদর, আমি জানি এটা কাগজ, বাট এক্সাম্পল এটা একটা আমার বিছানার চাদর। এই চাদরের উপরে আমি রেখেছি তসবিহ এর দানা, এর উপরে আমি রেখেছি ম্যাজিক বলের ছোট্ট ছোট্ট দানা। এখন রাত বাজে 1টা, আমি বাহির থেকে আসছি, রুমটা অন্ধকার, লাইট নাই। আমি ভেবেছি বিছানাটা ক্লিয়ার আছে, ঝাড়ু মারবো, এই জন্য বিছানাটা এখান থেকে ধরে একটা ঝাটকি মেরেছি। এই একটা যখন আপনি ঝাঁকুনি মারবেন, দেখবেন ম্যাজিক বলগুলো ছিটকে ছিটকে ঘরের চতুর্পাশে ছিটিয়ে পড়বে। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, কিয়ামতের দিন আকাশের তারাগুলো পৃথিবীর দিকে ছিটকে ছিটকে পড়বে।
ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানির মধ্যে সুনামি ঝড় শুরু হয়ে যাবে। ওয়াইজাল কুবুরু বু'থিরাত, when the graves is split open, কবরগুলোকে উন্মোচিত করা হবে। নো 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 নো, লুক অ্যাট মাইসেলফ, আমাকে দেখেন। ওরা চিৎকার করেছে আবার চুপও হয়ে যাবে, নট আ বিগ ডিল। তাফসীর মিস করা যাবে না। আপনাদের এলাকায় কবর এখান থেকে কয় মিনিট দূর হবে? কবরস্থান কয় মিনিট দূর এখান থেকে? 5 মিনিট, 10 মিনিট? 10 মিনিট। আচ্ছা, এখানে যদি স্কুলে কোনো ছাত্র থেকে থাকো, স্কুলে পড়ো, একটু হাত তুলবা। স্কুলে পড়ো কেউ আছো? অনেকে আছে। হাত নামাও, হাত নামাও, হাত নামাও। না না, আমি হাত নামাইতে বলছি, বাস এনাফ। আমরা স্কুলে যাওয়ার সময় ঘাড়ে একটা ব্যাগ নেই না? কথা না বললে কাকে ওয়াজ করবো? ব্যাগ নেই না? ব্যাগ নেই না? আমিও তো স্কুলে পড়ছি রে ভাই, আমরা তো স্কুলের অনেকে ছাত্র সবাই। আচ্ছা, ব্যাগে দেখবেন আমরা পেন্সিল নেই, রবার নেই, আমরা জ্যামিতি বক্স নেই, খাতা নেই, কলম নেই, বই নেই। এখন আমি আসিফ হুজুর ক্লাস 3-তে পড়ি, কথার কথা। আমার স্কুল ব্যাগে সব রেখেছি, আবার ওই ব্যাগের ভেতরে আমি আমার সাইকেলের চাবিটাও রেখেছি। কথা কি বোঝা যায় না? কি যায় না? এখন 12টার সময় ঘন্টা বেজে গেছে, টিফিনের ঘন্টা কিংবা ছুটির ঘন্টা। বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যাওয়া লাগবে, দৌড়। স্কুলের গেট থেকে বের হয়ে গেছি, সাইকেল নিয়ে বাড়ি যাব। এখন চাবি কই, চাবি কই, কিরে কিরে কিরে, চাবি তো আর পাইতেছি না। চাবি তো রাখছি ব্যাগে। এখন ব্যাগটাতে যে চাবি রেখেছি আমি কি করব? চাবি যদি না পাই, আমি কলম, খাতা, বই সবগুলোকে তন্ন তন্ন করে উল্টায় ফেলবো জাস্ট চাবিটা পাওয়ার জন্য। এই যে তন্ন তন্ন করে খোঁজা, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল কুবুরু বু'থিরাত, যেখানে যাকে যেমন ভাবে দাফন করা হয়েছে তাকে সেখান থেকে তেমন করে তন্ন তন্ন করে খুঁজে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। কিয়ামত বেসিক্যালি স্টার্ট হবে 3টা ফুয়ের মাধ্যমে। আমি একদম হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাই। গিভ মি আ ফিউ মোমেন্টস, একটু সময় দেন। এটা কিন্তু আবার বিড়ি না, এটা বিড়ি না, এটা হচ্ছে একটা বাঁশি। আপনারা একটু জোরে বলবেন, এটার নাম কি? শিঙ্গা, বাঁশি। এই যে আমরা এখন ওয়াজ করছি, রাত বাজে 9:32। এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গাটা নিয়ে এক্স্যাক্টলি, লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন, এক্স্যাক্টলি শিঙ্গাটা নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, অপেক্ষায় আছে। আল্লাহ বলবে ফু মার, একটা ফু দিবে, বাস কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। প্রথম ফু দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। আল্লাহ বলবে ইয়া ইসরাফিল, আর একটা ফু মার, আর একটা ফু দিবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা সব শেষ, সব, কেউ বাকি থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে মালাকাল মউত, ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, বল তো পৃথিবীতে আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ কেউ বাকি নাই, আমি আছি, জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, and you, and nobody left in this world. আর পৃথিবীতে কেউ বাকি নেই, একমাত্র আমরা 4 জন আর আপনি। আল্লাহ বলবে মালাকুল মউত বের হ। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সবার রূহ কবজ করে আমার কাছে আবে, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ, তোমার ফেরেশতা তোমার সামনে হাজির হয়ে গেছে, আল্লাহ কি হুকুম তাই বলো। আল্লাহ বলবে ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি বল। এবার মালাকুল মউত থরথর করে কাঁপতে থাকবে।
আর বলবে আল্লাহ এবার তো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া কেউ বাকি নাই, তুমি আছো আর আমি আছি। আল্লাহ বলবে মালাকুল মত, মত এবার তুই মরে যা, তুই মর। মালাকুল মত শুনে বলবে আল্লাহ আমি কেন মরবো, আমি না সবাইরে মারলাম, আমি কেন মরবো? আল্লাহ বলবে মত। ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, তুইও আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এভরিবডি হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা নফসকে, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তুইও মরে যা। বাস, মালাকুল মত মরে যাবে, কেউ নয়। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকের দিনের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। যে আওয়ামী লীগ বলতো এই দেশটা আমার, এটা আমার বাপের মাটি, দাদার মাটি, তারা কোথায়? আল্লাহ বলবে কোথায় আছিস আয়। জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত এক রবের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, সেই রবকে। আল্লাহ আমার রব। এরা অনেক ভালো, ওরা আমার সাথে গেয়েছে। আর একবার, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। এবার যখন সবাই শেষ, আল্লাহ বলবে ইসরাফিল এবার তুই আবার জীবিত হয়ে যা। ইসরাফিল জীবিত হয়ে দাঁড়িয়ে যা। আল্লাহ বলবে ইসরাফিল এবার তোর শেষ ফু তথা 3 নাম্বার ফু দিয়ে দে। ইসরাফিল সিংহাটা ধরে আবার 3 নাম্বার ফুটা যখন দিবে, যেখানে যে যেমন ভাবে দাফন হয়েছে, আজকের ওসমান হাদিকে যখন আগামীকাল বাংলাদেশের ঢাকার মাটিতে দাফন করা হবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যখন ইসরাফিলকে বলবে 3 নাম্বার ফু দে, ওসমান হাদির কবর যেখানে, শহীদ আবু সাইদের কবর যেখানে, শহীদ মুগ্ধের কবর যেখানে, ফু দেওয়ার সাথে সাথে যার যার কবর থেকে সবাই উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে লাব্বাইক লাব্বাইক, আল্লাহ তোমার বান্দা তোমার সামনে হাজির হয়ে গেছে। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না, তো সবাই পড়ে সুবহানাল্লাহ। এবার আসেন সর্বশেষ আয়াতের তর্জমা এবং ব্যাখ্যায় চলে যাই। আমার কাছে সময় আছে আর মাত্র 5 মিনিট। ওরা যাচ্ছে তো, ওদেরকে ধমক দিয়েন না, ওরা মাহফিল কমিটির পক্ষ থেকেই গেছে। এত বড় একটা মাহফিল ভাই, একটা চারটিখানি কথা নয়। কি যে কষ্ট কমিটির উপর থেকে গেছে, এটা বোঝাবার ভাষা আপনার নাই, আমার কাছেও নাই। সারাটা দিন পাগলের মতো খেটেছে, মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে তারা মাহফিল করেছে। আপনারা অনেকে জানেন যে বগুড়ার কোনো একটা মাহফিলে আমাকে একজন ভাই বাধা দিয়েছিলেন, এটা আপনারা হয়তো বা হ্যাঁ ফেসবুকে আপনারা দেখেছেন। একটা বিষয়কে আমি ক্লিয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে এই রকম যে ছোট্ট একটা কথা আমি না বলে পারছি না, যেটা এখানে আমার বিএনপির ভাইরা বসে আছেন। বিএনপির ভাইরা আজকে অনেক টাকাও দিয়েছেন। দেখেন, বাংলাদেশে এখন সবচেয়ে বড় দল হচ্ছে 2টা। আমি রাজনৈতিক আলাপ করছি না, আমি যা বলছি নিরপেক্ষ কথা। এক হচ্ছে বিএনপি বড় দল, এক হচ্ছে জামাত ইসলাম, এটাও বড় দল। তো বিএনপিকে খালি আপনারা বলবেন এরা ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, এরা খারাপ, এই সেই। আমি আসিফ হুজুর ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় বলছি, আমার পুরো বাংলাদেশে যদি এই পর্যন্ত 200 মাহফিল হয়ে থাকে, তার 100 মাহফিলেরও বেশি মাহফিল করেছে আমার বিএনপির ভাইরা। আমার মাহফিল, আমার ইভেন আমি যত মাহফিলে গেছি বেশিরভাগ মাহফিলে মাদ্রাসা চালায় আমার বিএনপির ভাইরা। আমি নিজে সাক্ষী, না আমি
আমি কোন দলের দালালি করবার জন্য বলছি না, আমার কথাটা বোঝার ট্রাই করবেন। এটা স্পষ্ট প্রমাণ যে বিএনপিরাও মুসলমান, জামাত ইসলামও মুসলমান, আমরাও মুসলমান। অতএব হাতে হাত রাখেন, বুকে বুক মিলান। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আওয়ামী লীগ তো দূরের কথা, আগামীর বাংলাদেশে নব্য কোনো ফেসিবাদ তৈরি হতে পারবে না ইনশাআল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ যখন কবর থেকে উঠবে তার প্রথম চিন্তা কি হবে আল্লাহ এই আয়াতে বলছেন। মনে করেন আমি আসিফ হুজুর কবরে শুয়ে আছি 1000 বছর, কথার কথা। আমি কবর থেকে উঠলাম কিয়ামতের 3 নাম্বার ফুৎকার দেওয়ার পরে। আমি চোখটা খুলেছি কিয়ামতের প্রথম দিন। চোখটা খুলে দেখছি আকাশ বিদীর্ণ হয়ে গেছে, পাহাড়গুলো ভেঙে গেছে, মানুষগুলো উলঙ্গ হয়ে আমার সামনে দিয়ে হাঁটতেছে। এবার আমার চোখ দেখবেন সবাই, চোখগুলো আমাদের ছানা বড়া হয়ে যায়, বিশাল বড় বড় চোখ হয়ে যায়। কিন্তু কিয়ামতের প্রথম দিন মানুষ কি ভাববে, কি চিন্তা করবে কিয়ামতকে দেখে, এই কথাটাই আল্লাহ এই আয়াতে বলেছে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। On that day, he will realize what was most important, what was less important. সেই দিন মানুষগুলো বুঝবে দুনিয়াতে কোনটা বেশি দামি ছিল এবং কোনটা কম দামি ছিল। ঠিক আছে, নো প্রবলেম। এবার আমার দিকে তাকান, এইটা আমার মুখে কালো কালো, এটার নাম কি? তোমরা খুবই অ্যাক্টিভ, পেছনে আওয়াজ পাইনি। আর একবার, আমি শেষ প্রান্তে আছি ভাই আমার, শেষ ভালো যার সব ভালো তার, এইটার নাম কি? অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। ওই এক মেয়ে বিয়ের জন্য পাত্রের সামনে গিয়ে বসে আছে এভাবে একদম। মেয়েরা তো বিয়ের সময় আসলে এমন একটা অভিনয় করে, দেখলে মনে হবে ধোয়া তুলসী পাতা, কিছুই বোঝে না। আর মেয়ের মা হচ্ছে আর এক চালাক, বলবে আমার মেয়ের মতো ভালো কেউ নেই। বলছে আমার মেয়ে এত ভালো, আমার মেয়েকে স্কুলে আমি নিয়ে যেতাম, কলেজেও আমি নিয়ে যেতাম, প্রাইভেট পড়তে গেলে আমি নিয়ে যেতাম। এমন একটা ভাব, মেয়ে মনে হয় ভাজা মাছটাও উল্টায় খাইতে পারে না। কিন্তু বুঝতে হবে, যে মেয়ের মা মেয়েকে নিয়ে বেশি প্রশংসা করে, ডাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াও পে। তো মেয়েটা বলছে ভাইয়া একটা কথা বলা যাবে? পাত্রকে বলতেছে। তো পাত্র বলছে ওয়াই নট, প্লিজ বলেন কি বলবেন। চুপ থাকো। তো মেয়েটা বলছে আচ্ছা ভাই আপনাকে আসলে একটা কথা বলতাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। বলছে নো প্রবলেম, বলেন কি বলবেন। তো বলছে আপনার মুখে যে চাপ দাড়িটা আছে একটু ক্লিন শেভ করে নেওয়া যায় না দাড়িগুলো? তো যুবকটা বলছে কেন ক্লিন শেভ করবো, হোয়াটস দ্য প্রবলেম উইথ ইট, কি সমস্যাটা কোথায়? বলছে দাড়িটা রেখে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগছে, বয়স্ক লাগছে। তো যুবক আবার খুব চালাক, যুবক বলছে ও আচ্ছা আপু তাই, মানে দাড়ি কাটলে আমাকে ভালো লাগবে তাই তো? বলছে ইয়েস ইয়েস, ইউ উইল লুক ভেরি ইয়াঙ্গার আফটার কাটিং ইউর বিয়ার্ড, দাড়িটা কেটে ফেলেন। তো যুবকটা বলছে প্রিয় বোন আমার মনে হয় কি জানেন, আমার কাছে আপনার মতো মেয়ের চাইতে আমার দাড়ি অনেক বেশি দামি। আর যেহেতু আপনার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট নই, তো আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে নাই যুবক। আরে যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এক নাম্বার, কিয়ামতের দিন আপনি বুঝবেন দাড়িটা কত দামি ছিল। 2 নাম্বার এক্সাম্পল, যুবক তোমরা একটু কান খাড়া করো। আচ্ছা একটু আমার দিকে তাকাও, এটা হচ্ছে স্মার্টফোন। এটার নাম কি ফোন? সামনে আওয়াজ ভালো, পেছনে আওয়াজ নাই। আমার লাস্ট কথা বলছি, রেসপন্স করেন। এটা স্মার্টফোন। এটা কি ফোন? অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করলে এখন দেখা যাবে তার মোবাইল ফোনে অনেক উলঙ্গ নারীর ভিডিও ছবি রাখা আছে। অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করলে পাওয়া যাবে যুবকটা আজকে বগুড়ার গাবতলীর মাহফিলে এসে
মেসেঞ্জারে তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই পর্যন্ত করেছে। কিয়ামতের দিন যুবকটা হায় হুতাশ করে বলবে, আহা, আমি যদি হারামে না থেকে হালালভাবে বিয়ে করতে পারতাম, তবে কিয়ামতের দিন আজকে আমাকে এই আফসোসের কাতারে দাঁড়াতে হতো না। ইভেন অনেক বাবা যারা দাড়ি রাখে, টুপি পরে, আর ছেলের বয়স 25 পার হয়ে যায়, বিয়ে দিতে চায় না, বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আব্বাজান, আমি আপনার পায়ে হাত রেখে বলে গেলাম, আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও যদি আপনি বিয়ে না দেন, আপনার ছেলে যদি মামইন পার্কে ঘুরে বেড়ায়, আপনার মেয়ে যদি বগুড়া শহরে গিয়ে প্রেম করে, বিয়ে না দেওয়ার জন্য প্রত্যেকটা গুনাহের দায়ভার কিয়ামতে আপনাকে আপনার কাঁধে বহন করতে হবে। লাস্ট কথা মেয়েদের জন্য, এটা বলেই আমরা শেষের দিকে যাব। মেয়েরা যারা এসেছেন, আমি শেষ কথা বলে দিয়ে যাই, বিয়ের সময় আসলে টাকাওয়ালাকে বেশি গুরুত্ব নয়, সরকারি চাকরিজীবীকে বেশি গুরুত্ব নয়। বিয়ের জন্য আপনার জন্য সবচাইতে উত্তম হচ্ছে নবীর চরিত্রে আদর্শবান যুবক, আর কেউ নয়। যুবক, অনেক মেয়ে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়।